আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব প্যাকেট মশলায় কিভাবে খুব মজাদার কাচ্চি বিরিয়ানি তৈরি করা যায়। চলুন তাহলে শুরু করা যাক। এর জন্য আগে থেকে কিছু জিনিস রেডি করে রাখবো। এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ, তার সাথে হাফ কাপ পানি মিশিয়ে একটা লিকুইড দুধ তৈরি করে নেব। গুঁড়ো দুধ দিয়ে লিকুইড দুধ তৈরি করে সেই দুধ দিয়ে কাচ্চি রান্না করলে কাচ্চির স্বাদ কিন্তু অনেক বেড়ে যায়। এখন এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। এবার ঘিটাকে লিকুইড দুধের সাথে ভালো করে মিশিয়ে নিব। এখন তৈরি করে নেব মাওয়া। আপনাদের বাসায় যদি মাওয়া না থাকে তাহলে এভাবে গুঁড়ো দুধের সাথে ঘি মিক্সড করে মাওয়া তৈরি করে নিতে পারেন, কিন্তু কাচ্চিতে মাওয়াটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। নিয়ে নিলাম কাঠবাদাম কুচি, কিশমিশ আর আলু বোখরা। আর লাগছে পেঁয়াজ বেরেস্তা। বেরেস্তার উপরে একটু চিনি ছড়িয়ে দেব যাতে বেরেস্তাটা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে। আর আমি এখানে নিয়েছি রাঁধুনি রেডিমিক্স কাচ্চি বিরিয়ানি মশলা। চলুন তাহলে রান্নায় চলে যাওয়া যাক। একটা হাঁড়ি নিলাম, হাঁড়িতে নিয়েছি 1 কেজি পরিমাণ গরুর মাংস। এখন এখানে বিরিয়ানি মশলাটা দিয়ে দেব। প্যাকেটের মধ্যে কিন্তু দুটো প্যাকেট আছে, একটা হলো গুঁড়ো মশলা আর একটা হলো আস্ত মশলা। 1 কেজি পরিমাণ মাংসের জন্য গুঁড়ো মশলাটা আমি সম্পূর্ণ ব্যবহার করব, আর আস্ত মশলা কিন্তু সম্পূর্ণ মাংস দেওয়া যাবে না। কিছু দিব আর কিছু চাল সিদ্ধের কাজে রেখে দেব, কিন্তু শাহি জিরা কিন্তু মাংস ব্যবহার করা যাবে না, এটা চাল সিদ্ধের কাজে রেখে দেব। কিছু এলাচ আছে এখানে, এগুলোকে আমি একটু ভেঙে নেব এখন। এরপরে গোটা মশলাগুলো দিয়ে দেবো মাংসে। এখানে দেব হাফ কাপ পরিমাণ টক দই, হাফ চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, আর পরিমাণ মতো লবণ। আর দিচ্ছি ঘি। কাচ্চিটা কিন্তু অবশ্যই ঘি দিয়ে রান্না করার ট্রাই করবেন। আপনাদের বাসায় যদি ঘি অল্প থাকে তাহলে 2 চামচ ঘি দিয়ে কাচ্চিটা রান্না করবেন, তাও তেল ব্যবহার করবেন না। তেল দিলে কিন্তু কাচ্চির যে আসল স্বাদ সেটা পাওয়া যায় না। এখন মাংসের সাথে সবগুলো মশলা ভালো করে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব আলু ভাজা, দেব কয়েকটা কাঁচামরিচ, 6-7টা কাঁচামরিচ দিলাম, তার মধ্যে 2-3টা কাঁচামরিচ একটু ভেঙে দেব। এরপরে দিব আলু বোখরা, কিশমিশ, পেঁয়াজ বেরেস্তা, কাঠবাদাম কুচি, দেব মাওয়া। এখন চলে যাব চাল সিদ্ধের কাজে। এখানে একটা পাত্রে নিয়ে নিলাম পানি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি গোটা মশলাগুলো। একটু লেবুর রস দিয়ে দেব, এটা চাল ঝরঝরা রাখতে অনেক সাহায্য করে। আর দেব
একটু রান্নার তেল, এটাও চালটাকে ঝোড়ো ঝোড়ো রাখতে সাহায্য করে। এখন এই চালটা আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এখন পানি ঝরিয়ে ওটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে একটু ভালো করে নেড়ে দিতে হবে যাতে চালটা নিচে লেগে না থাকে। এ পর্যায়ে চালটাকে আমি 6 মিনিট সিদ্ধ করে নেব। 6 মিনিটে চালটা আধা সিদ্ধ হয়ে যাবে। কিছু কিছু চাল কিন্তু সিদ্ধ হতে একটু টাইম লাগে, সেক্ষেত্রে 8 থেকে 9 মিনিট সময় লাগতে পারে। আমি যে চালটা নিয়েছি এটা 6 মিনিটে আধা সিদ্ধ হয়েছে। এখন চালটাকে তুলে নেব, তুলে নিয়ে মাংসের উপরে লেয়ার করে দেব। কাঁচামরিচ কিন্তু কখনোই কাচ্চির উপরে দিবেন না, তাহলে কিন্তু কাচ্চির স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে। এখন এখানে দিয়ে দেব ঘি মেশানো লিকুইড দুধ। আপনারা যদি চালের পানিটা পুরোটা ঝরিয়ে তারপর এখানে ব্যবহার করেন, সেক্ষেত্রে পানির পরিমাণ আর একটু বাড়িয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, কিছু কাঠবাদাম কুচি আর কিছু মাওয়া। এবার হাঁড়িটা আমি আঠা দিয়ে সিল করে নেব। পর্যায়ে ঢাকনা দিয়ে ঢাকনার সিটে একটা লং দিয়ে দিলাম। চুলার জাল হাই হিটে রেখে আমি 5 মিনিট রান্না করব। 5 মিনিট পরে হাঁড়ির নিচে একটা তাওয়া দিয়ে আরও 2 মিনিট হাই হিটে রান্না করব। তাওয়াটা যাতে ভালো করে গরম হয়। 2 মিনিট পরে চুলার জাল মিডিয়াম টু লো হিটে রেখে আমি এটা রান্না করব 1 ঘন্টা 45 মিনিট। কাচ্চিটা হতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সময় লেগেছে 1 ঘন্টা 45 মিনিট। কাচ্চি রান্নার ক্ষেত্রে অবশ্যই কিন্তু চুলার জালটা মেনটেন করবেন। কাচ্চি পুড়ে গেলে কিন্তু আর কাচ্চি খেতে ভালো লাগে না। এই যে দেখুন রাইসটা কতটা ঝরঝরা হয়েছে। কাচ্চিতে যদি পানি রয়ে যায় সেক্ষেত্রে ঢাকনা খুলে তারপরে আপনি চুলায় জাল করে পানিটা শুকিয়ে নিতে পারবেন, কিন্তু যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু আর খাওয়া যায় না। যে এখন পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের। দেখুন কতটা ইয়াম্মি হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।